আসসালামু আলাইকুম। আমরা আজকে সূরায়ে তাকাসুর শিখব। আমরা গতকালকে সূরায়ে ফাতিহা শিখছি। তো এখন আমরা শুরুতেই সূরায়ে তাকাসুরটাকে কিভাবে সুন্দর করে পড়া যায় এটা আগে শুনে নেব। আচ্ছা, সূরা তাকাসুরটা আমরা একটু মন দিয়ে শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আচ্ছা, আমাদের পড়াটা এরকম করতে হবে, আর এরকম করার জন্য যতটুকু ঠিক করা প্রয়োজন এবং ভুল সংশোধনের প্রয়োজন আমরা সেটুকু শিখব। আচ্ছা, আলহাকুমুত তাকাসুর। আচ্ছা, এখানে আমরা যে ভুলটা করি সেটা হলো আমরা পড়ি আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর এরকম পড়ি। তো তাকাসুর এখানে আমরা যেহেতু বাংলা ভাষী সেহেতু সবকিছুতে বাংলা আসাটা স্বাভাবিক, তাই আমরা তাকাসুর পড়ি, কয়াকারে কা পড়ে ফেলি। কিন্তু আরবি বাংলা দুইটা আলাদা, এটা আমাদের খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। এজন্য আমাদের পড়তে হবে আলহাকুমুত তাকাসুর, তাকাসুর। আচ্ছা, পরের আয়াতে যাই। এখানে আমরা ভুল করি হলো এই জাটা একটু একটু পড়তে একটু কষ্ট হয়ে যায় বলা যায়। তো এখানে আমরা পড়ি হলো এরকম হাত্তা জুরতুমুল মাকাবির, পড়ি আমরা মাকাবির। এখানে জুরতুমুল না, জুরতুমুল মা, কবির না ক, এই যে ক, এই কবির হবে না, এখানে হবে হলো কবির, কবির, ক গলার ভিতর থেকে, এটা এখান থেকে উচ্চারণ হয় হাত্তা জুরতুমুল মাকাবির। আচ্ছা, পরের আয়াত। এখানে হবে হলো আমি যেভাবে পড়ে শোনাইছি সেভাবে, কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন। কিন্তু আমরা ভুল করে পড়ি কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা পড়ি। এখানে এই কাফটাকে আমরা কা পড়ি, কিন্তু এখানে কা না, কে, কে। খেয়াল করি, কে হবে। কাল্লা সাউফা, সাউ এখানে সাউ পড়ি, সাউ, ছয়াকারে সা, রস্যু সাউ, এটা আমরা পড়ি। কিন্তু সাউ হবে না, স্যাউ, স্যাউ। সিন বলার সময় এরকম একটা আওয়াজ হয় প্রেসার কুকারের বাঁশির মতন, এটা আমরা আলোচনা করেছি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, কাল্লা না, কাল্লা, সাউ না, স্যাউ, স্যাউ। ফাটা হলো নরম, উপরের সামনের উপরের দুই দাঁতের আগা, অর্থাৎ এই যে এটা নিচের ঠোঁটের মাঝখান অর্থাৎ পেট যেটাকে বলে, এটার সাথে মিললে ফা উচ্চারণ হয়, যেমন ফা। কাল্লা সাউফা তা'লামুন, তা, এই তা'লামুন এখানে আমরা ভুল করি হলো তা'লামুন বলি, তা'লামুন, তা, এই যে তা, তয়াকার অন্তস্থ তা, কিন্তু তা বলা যাবে না, এখানে হবে হলো কাল্লা সাউ, কাল্লা সাউফা তা'লামুন। আচ্ছা, পরের আয়াতে যাই। সুম্মা, এই সুম্মা বলার সময় আমরা অনেক সময় সিনের সাথে মিলাই ফেলি, এটাকে অনেক সময় আমরা এই সিনের সাথে মিলাই ফেলি, সুম্মা হবে, সুম্মা হবে না। আমরা অনেক সময় সুম্মা কাল্লা বলি, কিন্তু এখানে সুম্মা কাল্লা হবে না, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সুম্মা, সা হলো নরম। আচ্ছা, সুম্মা কাল্লা, এই সেই সিন আগে আমরা পড়েছি আগের আয়াতে, সিন বলার সময় এরকম একটা আওয়াজ হয়। তো
সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। ফা বলার সময় নরম হবে, সামনের উপরের দুই দাঁত, নিচের ঠোঁটের পেট মাঝখান বরাবর লাগলেই ফাটা এমনি আওয়াজ উচ্চারণ হয়ে যাবে। তো সাউফা তা'লামুন, তা এই আইনটা এখান থেকে উচ্চারণ হয়। হলক থেকে আমরা আলোচনা করেছি হলকের মধ্যখান অর্থাৎ কণ্ঠনালীর মাঝখান থেকে, এখান থেকে উচ্চারণ হয় তা'লামুন। আচ্ছা, তারপরে পরের আয়াতে যাই আমরা, সেটা হলো কাল্লা লাউ তা'লামুনা। এখানে আমরা ভুল করি, কাল্লা পড়ি। যেমন আপনাকে যদি আমি পড়তে বলি তাহলে হয়তো আপনি পড়বেন কাল্লা সাউফা তা'লামুন, এটা পড়বেন, কিন্তু এটা ভুল। এখানে কাল্লা না, কাল্লা। কাল্লা, লাউ না, লাউ মানে আমরা যে 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 লাউটা দিয়ে তরকারি রান্না হয় ওই লাউটা না, লেউ লেউ। লেউ আর লাউ দুটার মধ্যে পার্থক্য আছে। কখনো লাউ বলা যাবে না, লেউ হবে, লেউ। একটু বাঁকা, আরবি তো, এটা আরবির মতন করে। তো কাল্লা লাউ। এবার তা'লামুনা তা'লামুনা, এই আইনটা হলকের মধ্যখান থেকে উচ্চারণ হয় তা'লামুনা। আপনি বলেন তা'লামুনা, আপনি বলেন কি তা'লামুনা, তা এটা এটা বলা যাবে না। তা'লাম তো আকারে তা অন্তস্থ, এটা বলা যাবে না। তা'লামুনা। তারপর ইলমাল ইয়াকিন, এই কফের ক্ষেত্রে আমরা ভুল করি, সেটা হলো কিন বলি, কিন। ইলমাল, ইলমাল ইয়াকিন বলি, এখানে ইলমাল ইয়াকিন। তারপরে আয়াতে যাই, লাতারাউন্নাল জাহিম। এখানে আমরা ভুল করি, আমরা বলি লাতারাউন্নাল জাহিম, লাতারাউন্নাল জাহিম না, লাতারাউন্নাল জাহিম। হা, আইনটা যেখান থেকে উচ্চারণ হয়, এই হা, ছোট হা একই জায়গা থেকে উচ্চারণ হয়। আইন উচ্চারণ হয় হলকের মধ্যখান অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান, এইখান থেকে হলকের শুরু এটা, শেষ এটা, মধ্যখান এইটা, এখান থেকে আইন উচ্চারণ হয়, হাটা উচ্চারণ হয়। তো হা, লাতারাউন্নাল জাহিম। আচ্ছা, পরের আয়াত, সুম্মা লাতারাউন্নাহা, সুম্মা লাতারাউন্নাহা, কিন্তু আমরা অনেকে এরকম বলি যে সুম্মা লাতারাউন্নাহা, না না, সুম্মা লাতারাউন্নাহা। আপনার পড়ার ভিতরে একটা জাদু থাকা চাই। আচ্ছা, আইনাল ইয়াকিন, আইনাল ইয়াকিন, কিন্তু আপনাকে বলতে বললে আপনি বলবেন হলো আইনাল ইয়াকিন। ইয়াকিন কয় রসি কি দন্ত ন, কিন, আপনি এটা বলবেন, যেহেতু আপনি বাংলা ভাষী তো বাংলায় বলবেন সব কাজে, এটা বলা যাবে না, বলতে হবে আইনাল ইয়াকিন। আবার পড়তেছি, খেয়াল করেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, কিন্তু আপনাকে বলতে বললে আপনি বলবেন হলো সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এরকম বলা যাবে না, এটাতে নামাজ নষ্ট হয়। আচ্ছা, পরের আয়াতে যাই, সুম্মা লাতুসআলুন্না, এই সিন বলার সময় আমরা ভুল করি, আর সা বলার সময় আমরা সিনের সাথে মিলাই ফেলি। আমরা বলি সুম্মা লাতারা, সুম্মা লাতুসআলুন্না, সুম্মা আমরা বলি সুম্মা, কিন্তু সুম্মা হবে না, সুম্মা সুম্মা। আচ্ছা, সুম্মা লাতুসআলুন্না, লাতুসআলুন্না, এখানে আমরা বলি লাতুসআলুন্না, লাতুসআলুন্না না, লাতুসআলুন্না না, লাতুসআলুন্না, লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ইয়াউমাইযিন, খেয়াল করেন, ইয়াউমাইযিন, ইয়াউমাইযিন পৃথক। আমরা পড়ি ইয়াউমাইযিন আনিন নাঈম, ইয়াউমাইযিন আনিন নাঈম, এরকম পড়া যাবে না, ইয়াউমাইযিন আনিন নাঈম, এভাবে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা আজকে সূরা তাকাসুর শেষ করলাম। আমরা গত ক্লাসে সূরাতুল ফাতিহা পড়েছিলাম। আমাদের সূরা ফাতিহাটা যারা ঠিক করেছি তাদের এখন কাজ হলো, আমি সূরা ফাতিহা পড়ে শোনাবো, সেই সূরা ফাতিহা আমারটার মতন আপনার পড়াটা হচ্ছে কিনা আপনি শুনে শুনে মিলাবেন, যেখানে না হয় ওইখানে চেষ্টা করবেন। আচ্ছা, আমরা এখন সূরা ফাতিহা শুনবো। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আপনার কাজ হলো আমার পড়ার মতো আপনার পড়াটা হচ্ছে কিনা এটা মিলানো। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।